Puilano lamsago sini songdarisa news tai entertainment channel puilano sini sar bai sengkisa kok salainai tai saimalainai and football player BA Pass. Angkong ke Pokrosadon Jamatia, Angken dia komplit, international player, tabo biar kai kamu. Kelas 11 kompetisi 12 admission dia. boy event international thing event sadi kisa সব বুঝি একটা দুইটা শব্দ হয়তো ওরা জানি না আর কোচিং করাইতে গেলে আমি জুডো কোচ হিসেবে কাজ করছি অনেক বছর কোচিং করাইতে গেলে যে যে অক্ষর বইতে হয় আমি ওইভাবেই আমি কিন্তু ট্রাইবাল ডেভেলপমেন্ট প্যাকেজে কাজ করছি ট্রাইবাল ডেভেলপমেন্ট প্যাকেজ চালাচ্ছি তাদের সঙ্গে আমার ওই যাইও না খাইও না ধৈর্য না চিন্তা করো না খুব গরম বয়ে গেল ঘুরে আইও সব অক্ষর দিয়ে আমার বইতে তো আমি অক্ষর কিছু কিছু কথা বলতে পারি ভালো বলতে পারি কিন্তু আজকে আমার মানতে ইচ্ছে করতেছে যদি পারতাম ভালো লাগতো আমি প্রথমেই আমার ব্যক্তিগত খুবই শ্রদ্ধা এবং ইয়ে জানাইতেছি বুদ্ধবাবুরে অসাধারণ দারুণ করেছেন এই একজন স্পোর্টস পার্সন যার পার্সোনালিটি একজন স্পোর্টস পার্সনের পার্সোনালিটি কি হয় স্পোর্টস পার্সনের পার্সোনালিটি হয় এটা একটা অল রাউন্ড ডেভেলপমেন্ট অল রাউন্ড মানে কি ডেভেলপ আমার খাওয়া হয়েছে না স্পোর্টসের কারণে আমি খুবই আপ্লুত এবং খুবই গর্বিত যে আপনাদের মধ্যে দুটা কথা বলতে পারছি আমি আমার চিন্তাধারায় সবসময় বেশি কঠিন ব্যাপারে নিতে চাই না পড়াশোনার ব্যাপার অনেক কঠিন আছে আমরা অতটা দরকার নাই আমি সহজভাবে যাতে বুঝি এই জিনিসগুলি যদি আমি বুঝতে পারি নিজের শৃঙ্খলাবদ্ধ রাখতে পারি তাহলে আমরা মনে হয় অনেক বেশি সফল হব আমরা কিছু কিছু জিনিস আমি কোচ যারা আছেন যারা বিজনেস সেক্টর বা সিনিয়র আছেন আমি কোনো বাচ্চাদের অ্যাওয়্যার করার সঙ্গে সঙ্গে গার্জিয়ানদের সঙ্গেও আপনারা কন্ট্যাক্ট রাখেন যে শুরুটা অলরেডি করে গার্জিয়ানদের লগে কন্ট্যাক্ট রাখলে কী হয় নতুন নতুন ছেলে মেয়েরা মাঠে আইতে শুরু করে তো আমি অনেক অনেক ধন্যবাদ আমি এখানে শেষ করুন সবাই ভালো থাকবো এবং সবাই ভবিষ্যতে সুন্দর জীবনযাপন করো ডিসিপ্লিন বলতে গেলে ডিসিপ্লিন যদি কেউ থাকে তাহলে বিজয় আমরা সচিন তেন্ডুলকার বিনোদ কাম্বের উদাহরণ দিয়েছি যদি কেউ ডিসিপ্লিন হয় তার লাইফ বিনোদ কাম্বের মতো হইব ভালো ট্যালেন্ট থাকলেও আর যদি ডিসিপ্লিন থাকে তাহলে সচিন তেন্ডুলকারের মতো হইব কোচের কথা শুনলাম যদি কেউ চলে তাহলে রোমানিয়ার যে জিমনাস্ট আছে ওনার মতো হইব 4 বারের অলিম্পিক পাইল আর নাইলে একবার হইব নিয়ম না হইব সবাই নিয়মের ভিতরে থাকবো বিশেষ বিশেষ ধন্যবাদ কিছু বলার মধ্যে আমি শেষ করতে যাচ্ছি দেখে আমার মতো নাই যে আজকে আমি পুরস্কার পেলাম ঈদের দিনে খেলাম আমি চাকরি পেলাম কিন্তু সমাজের জন্য কিছু করতে পারলেন না আপনি সমাজেই থাকতে লাগবে কিন্তু সমাজ আস্তে আস্তে সবাই puilano lamsago sini songdarisa news tai entertainment channel puilano sini sar bai sengkisa kok salainai tai saimalainai স্যার আজকে যে এখানে আধুনিক খেলাধুলার যে সমাজ গঠন এবং দেখছি একটা খেলার মাধ্যমে যে একটা কর্মসংস্থান এনে যে একটা আপনি প্রোগ্রাম করেছেন ওই প্রোগ্রামে আপনি কীরকম সাড়া পেয়েছেন
এখানে আসলে আমার তো আজকে ঘুম ভাঙার মতো ব্যাপার। হঠাৎ করে ঘুম থেকে উঠলে যেরকম আশ্চর্য লাগে দুনিয়াটা, ঠিক এরকম আমার কাছে ধারণা ছিল যে যারা খেলাধুলা করে ত্রিপুরা রাজ্যে, বিশেষ করে ট্রাইবেল অঞ্চল, এডিসি অঞ্চলগুলিতে পড়াশোনায় বোধহয় খুব একটা ভালো খবরাখবর তাদের কাছে থাকে না। আমি এখানে আশ্চর্য যে ইন্টারন্যাশনাল প্লেয়ার কয়েকজন বয়ে রয়েছে, যাদের কাছে গ্র্যাজুয়েশন বয়ে রয়েছে, এবং প্রচুর পরিমাণ ন্যাশনাল প্লেয়ার আছে যারা অসাধারণভাবে ক্যারিয়ার তৈরি করতে পারবো। শুধু একটু গাইডলাইনের অভাব, ওনাদের গাইড করতে হইব ডিপার্টমেন্ট। আমি ট্রাইবেল ওয়েলফেয়ার এবং এডিসি প্রশাসনের কাছেও আমি আবেদন রাখুম, ওনারাও যেন এটাতে একটু নজর দেন। তাহলে এখানে খুব ট্যালেন্টেড প্লেয়াররা আছে যারা পড়াশোনায়ও সমানভাবে দক্ষ। আমি চাই একটা সুন্দর ভবিষ্যৎ, সুন্দর খেলাধুলার ত্রিপুরার জগৎ। আচ্ছা স্যার, এখানে তো আমাদের মধ্যে তো খেলার সঙ্গে কোনো যোগাযোগ নেই, এরকম অনেক ছেলে মেয়ে আছে বা গার্জেনরা আছে, তাদের প্রতি আপনার কি বার্তা থাকবেন? আমার করজোড়ে নিবেদন, আমার ব্যক্তিগত প্লাস দপ্তরের তরফ থেকেও আমার ওনাদের কাছে একটা আবেদন যে ওনারা যেন খেলাধুলার ময়দানে ছেলে মেয়েদের পাঠান। তার বেশ কয়েকটা কারণ। আমাদের যে যুব সমাজ, এই যুব সমাজ অনেকটাই বিভ্রান্তির পথে। কি করলে ভালো হবে, কিভাবে সমাজ গঠন করা যাবে বা কিভাবে নিজের কেরিয়ার বানানো যাবে, কোনোটাই এখানে সঠিকভাবে গাইড করতে পারে না যদি একটা প্রপার গাইডেন্স না থাকে। খেলাধুলাই একমাত্র একটা জগৎ যেখান থেকে আজকে এখানে বললাম যে এখানে আমাদের ইন্টারন্যাশনাল প্লেয়ার, তারপর এখানে এই ধরনের পড়াশোনার মান, এটা একটা আশ্চর্য ঘটনা। ঠিক একইভাবে আজকে যুব সমাজকে সঠিক পথে রাখতে, যুব সমাজকে নিজের পরিবারের সাথে বন্ডিং যেন ঠিক থাকে, কেরিয়ার যেন ঠিকভাবে বানাতে পারে এবং একটা সুষ্ঠু নাগরিক যেন হয়ে উঠতে পারে, তার জন্য খেলার মাঠের কোনো বিকল্প নেই। আমি ওনাদের আবেদন রাখবো ওনারা যেন এই কোচিং সেন্টার এবং এখানের যে খেলাধুলার সুবিধা সহ যারা আছেন কর্তৃপক্ষ, ওনাদের সাথে যোগাযোগ করেন। খুব ভালো থাকবেন। আচ্ছা স্যার, আপনার এক পরিচয়টা একটু দিন। আমি দেবাশিস ভট্টাচার্য, আমি ডেপুটি ডাইরেক্টর ইয়থ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস। আমি কোচিং এবং স্পোর্টস সেকশনটা দেখি সারা ত্রিপুরা রাজ্যে। বর্তমানে আমরা কিছু আধুনিক চিন্তাভাবনা করছি, বিভিন্ন ধরনের প্রোগ্রাম করছি দপ্তর। এটার একটা অঙ্গ এবং সুবিধার একটা অনুরোধ ছিল যে এখানে যেন আমরা একটা আমাদের নিজের চিন্তাধারা বা কী ধরনের গাইড করার একটা ব্যাপার থাকে, প্লেয়ারদের সঠিক গাইডেন্স দেওয়ার জন্য আমরা এই ধরনের প্রোগ্রাম করেছি। এটা সুবুদ্ধার ব্যক্তিগত এবং এখানের যে কর্তৃপক্ষ, ওনাদের ব্যক্তিগত ইচ্ছা এটা হয়েছে। আমি ওনাদের কাছে কৃতজ্ঞ এবং বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার।